জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে থাকতেন প্রফুল্ল কুমার দাসদা। তো তিনি শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন তার একটি সমস্যার কথা। আর শ্রী শ্রী ঠাকুরও জানতেন সেই প্রফুল্ল দাসদার হাঁপানি আছে, খুব কষ্ট পেতেন। তো শ্রী শ্রী ঠাকুর বললেন যে সদল বলে জোরে জোরে যদি ভগবানের নাম উচ্চৈঃস্বরে কীর্তন করা যায়, ভগবানের নাম সহজে নেচে নেচে যদি কীর্তন করা যায়, তাহলে কিন্তু অনেক সময় হাঁপানি সেরে যায়। আবার তিনি বলেছিলেন যদি লোকজন সদল বলে না পাওয়া যায়, একা একাও হরিনাম সংকীর্তন বা যে কোনো কীর্তন ভগবানের নাম একা একাও করে নাচা ভালো। তাতে অনেক সময় ওইসব ক্ষেত্রে ব্যায়াম হয়, ফুসফুসের ব্যায়াম হয়। আবার এমনও বলেছেন শ্রী শ্রী ঠাকুর যে শিব তাণ্ডব স্তোত্র কারো কাছ থেকে শিখে নিয়ে প্রফুল্ল দাসদাকে বলেছিলেন যে ওটা খুবই ভালো ফুসফুসের ব্যায়াম হয়। ওই শিব তাণ্ডব স্তোত্র যদি প্রতিদিন 3 বার করে পাঠ করা যায়, কেমন করে পাঠ করতে হয় সেটা যারা পাঠ করে তাদের কাছ থেকে জেনে নিয়ে যেখানে উঁচু স্বরে হবে উঁচু স্বরে, যেখানে নিচু স্বরে হবে নিচু স্বরে, এইভাবে পাঠ করা যায়, তাহলে অনেক সময় ফুসফুসের ব্যায়াম সেরে যায়। শ্রী শ্রী ঠাকুর বহু জায়গায় বলেছেন যে কীর্তন করার কথা। আসলে ওই যে কীর্তনে টান দিতে হয়, ওর ফলে কিন্তু ফুসফুসে আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি, অক্সিজেন ধরে রাখছি, গান সঙ্গীত, যেসব সঙ্গীত একটু টান দিয়ে করতে হয়, আর কীর্তনে তো একটু টান দিতেই হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ফুসফুসে অক্সিজেন সরবরাহ ভালো হয়। তাই দেখা গেছে যারা গান করে, সঙ্গীত করে, কীর্তন করে, তাদের কিন্তু ফুসফুসের ব্যায়াম যদি সেটাকে যদি বিধিমতো করা যায়, তারা সুস্থ থাকে, ভালো থাকে। তো প্রফুল্ল দাসদা শ্রী শ্রী ঠাকুরের কথা মতো করে তিনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন। আবার যখন তিনি মানতেন না, তখন কিন্তু আবার অসুস্থ হয়ে পড়তেন। এবং শ্রী শ্রী ঠাকুর নারীর সেই নারী নীতি গ্রন্থেও কিন্তু বলেছেন যে একটু সঙ্গীতের মতো শ্বাসের ব্যায়াম, নৃত্যের মতো দেহের ব্যায়াম কিন্তু আর নেই। জয়গুরু, সবাইকে জয়গুরু।